হ্যাঁ বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আমি একটা ভিডিও আপলোড করছি। অনুগ্রহ করে কিন্তু এই ভিডিওটা সবাই দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ এবং বাস্তবতা উপলব্ধি করতে পারবেন। সেটা হচ্ছে, কিছুদিন আগে আমি আরেকটা ভিডিও দিয়েছি এটা নিয়ে, কিন্তু বিস্তারিত তো দেইনি। অর্থাৎ কয়েকদিন আগে আমরা দেখলাম যে এক মহিলার 3জন সন্তান, 2জন ছেলে 1জন মেয়ে। এখন সেই ছেলেরাও অনেক এস্টাবলিশড এবং অনেক বড় অফিসার। এখন তার মা মৃত্যু হলো, শরীরে ধরলো, ক্রীড়া ধরলো, তাই না? ওই মায়ের মৃত্যু হওয়ার পরে তার শরীরে পোকা ধরলো, ক্রীড়া ধরলো, দুর্গন্ধের দরুন প্রকাশিত হলো তার মার মৃত্যু হয়েছে। এখন এই সন্তান কি আমাদের কাম্য? অবশ্যই না। তো আজকে একটা প্রোগ্রাম করে আসলাম আমি। ওই ভদ্র মহিলার 4জন সন্তান, মানে পুত্র 4জন। তন্মধ্যে যে জ্যেষ্ঠ পুত্র, নামটা বললাম না, নামটা বললে সমস্যা, বলবো না। সে আমাকে মামা বলে ডাকে, কারণ ওর মাকে আমি বোন বলে ডাকতাম। আমার এই বোনটা যেদিন মৃত্যু হলো, সে কান্না জড়িত কণ্ঠে বলল, মামা, আমার গর্ভধারিণী, যিনি আমাদের সবাইকে গর্ভে ধারণ করেছিলেন, উনি তো চলে গেলেন। আমি তাকে প্রায় 15-20 দিন আইসিইউতে রেখেছিলাম। সে ছোট্ট একটা চাকরি করে, ছোট্ট একটা চাকরি করে, সরকারি চাকরি। তারও সন্তান আছে, স্ত্রী আছে, সংসার আছে। কিন্তু মাকে আমি রক্ষা করতে পারলাম না। তুমি রক্ষা করবে কি? রক্ষা করার দায়িত্ব তোমার না, তুমি করতে পারবে না। মামা, আপনি কি আসবেন? আমার মাকে নিয়ে আমি শ্মশানে যাব। বললাম ঠিক আছে বাবা, মা আসছে। ওই দিনই আমি অনেক দূরের থেকে আমি ঢাকা ঢুকেছি। আমি সাথে সাথে একটু স্নান করে, একটু আহার করে চলে গেলাম। ঈদের বোধহয় 1 দিন বা 2 দিন আগে হবে, 1 বা 2 দিন আগে হবে। চলে গেলাম ওর বাসায়। সেখান থেকে ওর মাকে নিয়ে চলে গেলাম কোথায়? পোস্তগোলা। যাবার সময় অনেক কষ্ট হয়েছে, কারণ ঈদের সময় যে পশুর হাট লেগেছিল। আমাদের তো দেশের সংখ্যাগরিষ্ঠ আমাদের মুসলিম ভাইয়েরা, ওদের একটা আনন্দ উৎসব। তারপরেও ওরা আমাদের সাহায্য করেছে, ওরা আমাদের কিন্তু যথেষ্ট সাহায্য করেছে, অস্বীকার করার কোনো কায়দা নেই। আমরা যখন লাশটা নিয়ে গেলাম পোস্তগোলা, তখন ওই পোস্তগোলার আশেপাশে বোধহয় কয়েক হাজার গরু আছে, এবং ওরা আমাদের ঠিক সেখান দিয়ে সুন্দর করে সেগুলোকে সরিয়ে আমাদের কিন্তু যেতে দিয়েছে। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই, দিয়েছে। হয়তো 2-1জন অন্য চিন্তা করতে পারে, কিন্তু তারা প্রকাশ করতে পারেনি, এটা কিন্তু সত্য। তা যাই হোক, সেখানে গিয়ে তার মার সৎ কাজ করে আসলাম। আস্তে আস্তে রাত্রি হয়ে গেল, এবং আজকে তার মায়ের পারলৌকিক শ্রাদ্ধক্রিয়া হলো। ওই ছেলেটাকে বলেছিলাম আমি, বাবা, যৎকিঞ্চিতভাবে করে যে, না মামা, আমার গর্ভধারিণী মা, উনি যদি কৃপা করে আমাকে গর্ভে না ধারণ করতেন, তাহলে আমি পৃথিবীতে আসতে পারতাম না। কাজেই আপনি ছোট্ট করে বড় করে যেমনি করে একটা ফর্দ দিয়ে দিন, আমি সব জোগাড় করে দেবো। আমি যৎকিঞ্চিত, আমি ওকে চিনি, ও কত সামর্থ্য আছে। যৎকিঞ্চিত একটা ফর্দ করে দিলাম, এবং যা দিয়েছি কোনো বিষয় কিন্তু সে কিন্তু কম আনেনি। চাউল রেখেছি 10 কেজি, এনেছে 12 কেজি, এভাবেই সে কিন্তু। এবং তার যে 3টা ভাই আছে, তারা কিন্তু আমার দৃষ্টিতে কেউ সুস্থ না, একমাত্র সুস্থ সে। এবং সে তার মায়ের কাজ সুন্দরভাবে করেছে, এবং তার যে অফিসের যে বসেরা আছে তাদের নিমন্ত্রণ করেছে, বন্ধুবান্ধব নিমন্ত্রণ করেছে। এবং আমার দৃষ্টিতে তার সাধ্যের মধ্যে এতটা করতে পারবে এটা আমার বিশ্বাস ছিল না। সে কিন্তু করেছে। কেন করতে পেরেছে? অর্থাৎ
যার প্রতি মা বাবার আশীর্বাদ থাকে তার পক্ষে সবই সম্ভব। সে হোক মুসলিম, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান। সে মার পেটে 10 দিন অবস্থান করেছিল এবং মার পেটে অনেক লাথিগুতা দিয়েছিল। কাজেই সেই মাকে যারা শ্রদ্ধার সম্মান করে ওরা ভালো থাকবে, নিঃসন্দেহে। এবং এই যে বললাম যে ওই মায়ের 3টা সন্তান, 3টাই কিন্তু অনেক উচ্চ পদস্থ সম্মানিত স্থানে আছে, কিন্তু সেই মায়ের শরীরে কীড়া পড়েছে, পোকা পড়েছে, এবং সেই সন্তানেরা তার কাছে ছিল না। এরকম সুসন্তান যেন কোনো মার গর্ভে না আসে। কাজেই আমি যে ভিডিওটা করলাম, যদি ভালো লেগে থাকে, সবার কাছে আমার সবিনয় নিবেদন থাকবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দিবেন, যাতে নাকি আপনাদের মতো অনেক লোকের কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছে যায়। আর যদি আমার এই কথাগুলো আপনার কাছে মন্দ লাগে তাহলে কোনো প্রয়োজন নেই, আপনাকে লাইকও করতে হবে না, শেয়ারও করতে হবে না, কমেন্টও করতে হবে, সাবস্ক্রাইব করার দরকার নেই। ধন্যবাদ, শুভরাত্রি। আমি আসলে অনেক পরিশ্রমী লোক, পরিশ্রম পছন্দ করি। আমি সারাদিন পরিশ্রম করার পরেও আমি একটু গ্রামের বাড়িতে আসছি। কালকে আবার গ্রামের বাড়িতে আশেপাশে যারা ভক্তবৃন্দ আছে তাদের সাথে প্রোগ্রাম আছে, সেহেতু সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। শুভরাত্রি।